দর্শক, আগেই বলেছি ক্ষমতায় আসার আগেই বিএনপিকে কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। একটি খবর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি বিএনপিতে বহিষ্কারের হিড়িক। তার মানে একের পর এক বহিষ্কার করা হচ্ছে দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য। কি সেই শৃঙ্খলা হচ্ছে চাঁদাবাজি, দখলবাজি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের সহায়তা দেয়া এবং তাদেরকে দলভুক্ত করা, এই সমস্ত শৃঙ্খলাজনিত কর্মকাণ্ড হিসাবে ধরা হচ্ছে। এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। খবরে বলা হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তির বন্যা বইছে। এ পর্যন্ত অন্তত ডজন খানেক নেতাকর্মীকে বহিষ্কার ও পদ স্থগিত সহ নানা শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের অনেকের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলবাজি ও অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পদের নিরাপত্তা দেওয়া সহ নানা অভিযোগ। দলীয় সূত্র বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খাগড়াছড়িতে বিএনপি নামধারী কিছু সুবিধাবাদী হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছে। অভিযোগ রয়েছে, যারা এই সব অপকর্মে নেমেছিল তাদের বিগত দিনে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। অরাজক পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থান নেয় খাগড়াছড়ি জেলা বিএনপি। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে দলীয় নেতা কর্মী সহ ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে শহরে মাইকিং করা হয়। জেলা সদস্য ও বিভিন্ন উপজেলায় সংখ্যালঘুদের মন্দির ও বিহারে নিরাপত্তা নিশ্চিতে পাহারা বসায় বিএনপি নেতা কর্মীরা। তারপরেও বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে যেই সংগঠনের নেতা জাহিদ হোসেন, ইকবাল হোসেন, বেলাল হোসেন, মোশাররফ হোসেন সহ অনেককেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথবা পদ স্থগিত রাখা হয়েছে। দর্শক, আমি আগে বলেছিলাম যে এখন কিন্তু বিএনপি ক্ষমতায় না গেলেও অনেকটা ক্ষমতায় আছে। সবাই জানে যে একটা নির্বাচন হলেই এখন বিএনপি ক্ষমতায় আসবে। সরকার পট পরিবর্তনের সাধারণত আগে আমরা দেখতাম যে বিএনপি আওয়ামী লীগ, কিন্তু এবার পট পরিবর্তনের পর ক্ষমতায় আছে ইউনূস সরকার। ইউনূস সরকারের সমর্থনে যে রাজনৈতিক শক্তি আছে তার মধ্যে প্রধান হচ্ছে বিএনপি, তারপরে জামাত, তারপরে ছাত্র শক্তি। তো বিএনপির যেহেতু তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার সাংগঠনিক বিস্তার আছে এবং অনেকে মনে করেন যে পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং এখন থেকেই বিএনপির যারা সুবিধাবাদী অংশ, যারা একসময় নিষ্ক্রিয় ছিল অথবা যারা আওয়ামী লীগ বা সহযোগীদের ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলবাজি করত, তারা এখন কৌশলে বিএনপির ভিতরে ভিড়েছে এবং তারা নানা রকম সামাজিক অপকর্ম, দখলবাজি, চাঁদাবাজি এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এটা শুধু খাগড়াছড়ি না, এই খাগড়াছড়ি সহ সারা দেশে একই চিত্র। এবং যার কারণে একেবারে নিম্ন পর্যায়ের কর্মী থেকে শুরু করে একদম উপর পর্যন্ত সকল স্তরে কঠিনভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমান স্বয়ং এটি মোকাবেলা করছেন এবং নজর রাখছেন। এবং এই সাংগঠনিক ব্যবস্থা নিতে যে আবার কিছু কিছু ত্যাগী নেতাদের উপরও এই কোপ পড়েছে, কিন্তু তারপরেও নেওয়া হচ্ছে বৃহত্তর স্বার্থে। হয়তো এই বিষয়গুলি পরে মিটমাট হয়ে যাবে, কিন্তু আপাতত যেই ধরনের মনোভাব, দখলবাজি, চাঁদাবাজি এবং থানার সঙ্গে মিলেমিশে মামলা, ব্যবসা, এই সমস্তগুলো নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া এই মুহূর্তে আসলে কোনো উপায় নেই। কেননা যদি কোনো রকম বিএনপি এখন বদনামের ভাগিদার হয়, তাহলে তার বাইরে যে সমস্ত শক্তি আছে সেই শক্তিগুলো কিন্তু সামনে আসবে এবং ধারণা করা যায় যে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। ফলে সামনের নির্বাচন যতই বিএনপি মনে করুক না কেন তাদের জন্য সহজ, কিন্তু এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে আর মানুষ যে পরিমাণ এখন সচেতন হয়েছে, তাতে কিন্তু যে কোনো সময় তারা মোড় নিতে পারে। ফলে এই পরিস্থিতিটা বুঝে দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য এখন বিএনপি বলা যায় নিজের সাথে নিজের যুদ্ধ শুরু করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।